এ লিক 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 বরবাদ মুভির একটা সিন হয়েছে লিক। বরবাদ নাকি অ্যানিমেল মুভির কপি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আমি আজকে কথা বলতে এসেছি বরবাদ নিয়ে। তো বরবাদ নিয়ে যত ধরনের জল্পনা কল্পনা চলছে এই কয়েকদিন ধরে আমাদের দেশে, কারণ খুবই স্বাভাবিক, একটা মুভি যখন হাইপে থাকে এই মুভি নিয়ে সবাই কথা বলবে, এটা খুবই স্বাভাবিক। আবার উপর দিয়ে এটা শাকিব খানের মুভি, অনেক বড় ব্যাপার। কারণ গত কয়েক বছর ধরে শাকিব খান যেভাবে বাংলাদেশের মুভি হলগুলোকে জাগ্রত করে রাখছে, এটা কিন্তু বলতেই হবে আপনাকে, এটা বলতেই হবে। কারণ শাকিব খান ছাড়া একটা নায়ককে দেখান যে বাংলাদেশে মুভি হল কাঁপাচ্ছে, নাই ভাই। তো এই হচ্ছে ব্যাপার। তো সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে আমি কথাবার্তা বলতে দেখতেছি মানুষদেরকে, সেটা হচ্ছে যে বরবাদ নাকি অ্যানিমেলের কপি। আচ্ছা, এইবার আমি আজকে একটা কথা বলতে চাই আপনাদের সামনে। আমি আসলে একটা বাঁধ ভাঙতে চাই ভাই। এটা পসিবল না আসলে, কারণ আমরা বাঙালি মানুষ, এই বাঁধ ভাঙা পসিবল না। বাট হ্যাঁ, তবে একটা কথা অবশ্যই বলবো, কপি এক জিনিস আর ইন্সপিরেশন আরেক জিনিস। সো এটা বরবাদের মেকার্সরাই প্রথম থেকে বলে আসতেছে যে বরবাদের কিছু সিন অ্যানিমেল থেকে ইন্সপায়ার হয়ে করা। এটা যদি মেকার্সরাই বলে থাকে, আমাদের সমস্যা কোন জায়গায় ভাই? যারা মুভি নিয়ে তেমন একটা খবর রাখে না, ওরা কয়েকজনের কমেন্ট দেখে, পোস্ট দেখে, আরে বরবাদ তো অ্যানিমেলের কপি। সো এরকম হয়ে গেছে ব্যাপারটা। তো যাই হোক, বরবাদের কিছু সিন যেগুলো আসলেই অ্যানিমেল থেকে টোটালি ইন্সপায়ার করা, আর সেরকমই একটা সিন লিক হয়ে গেছে। আর সেই লিক হওয়া সিনটা আমার কাছে আছে। তো এটা আমি ইউটিউবে আমি দিতে চাচ্ছি না, কে যেন আমার ভিডিও আবার উড়ে যায় কিনা। বাট আমার কাছে হয়তো লেগেছে এটা মেকার্সদের ইচ্ছাকৃত কোনো কাজ হবে, যেন মুভির হাইপটা একটু বাড়ে। আমি জানি না, বাট আমি কিন্তু পেয়েছি এই সিনটা। আপনারাও যদি এই লিক হওয়া সিনটা দেখতে চান, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলেই ওইখানে আমি ভিডিওটা কালকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো লিক হওয়া যে সিনটা আমি পাইছি, ওইটা হচ্ছে টোটালি রণবীর কাপুরের যে অ্যানিমেলের সেই সিনটা থাকে, হ্যাঁ, ওই সিনের একটা টোটাল, ভাই আমি এটাকে কপি বলবো, টোটাল কপি, ইন্সপায়ার হয়ে টোটালি কপি করা একটা সিন আছে। সো রক্তাক্ত ফেসের যে সিনটা, ওইটা কিভাবে আসে, ওই একটা ছোট্ট সিন বরবাদের লিক হয়েছে। আমি বলি, আমি কিন্তু পাগল হয়ে গেছি ভাই সিনটা দেখে। বাট হ্যাঁ, সিনটা কোয়াইট একটু সিমিলার বলা যাবে না, বিকজ অ্যানিমেলেরটা ওয়ে বেটার। আর ভাই একটা কথা বলি, আমাদের বাংলাদেশের 10-15 কোটি টাকা বাজেটের একটা মুভি, যেটা 10-15 কোটি টাকাকে ভাবা যাইতো না, এখন সেটা হচ্ছে। আর এই মুভিকে কম্পেয়ার করা হচ্ছে বলিউডের মুভির সাথে। এটা কি বেশি না আপনাদের জন্য? আরে ভাই খুশি হন। একটা সালমান খানের মুভি, সালমান খান, এটা না ফাইজলামি না, এই নামটা কোনো ফাইজলামি না। সালমান খানের মুভির সাথে শাকিব খানের মুভির টিজার কম্পেয়ার করা হইতেছে। সিকান্দার থেকে 90% মানুষ বরবাদকেই বেটার বলতেছে। এটা তো আমাদের প্রাইড হওয়া উচিত, আমাদের গর্ব হওয়া উচিত এটা নিয়ে। না, আমরা পড়ে আছি কিসে? অ্যানিমেলের কপি। কেন ভাই, কেন? দরকার নাই তো। আমরা আসলে সেই জায়গায় ভুলটা করি, আমরা নিজের দেশের মুভিগুলোকে সাপোর্ট করি না। বাট শাকিব খান কিন্তু খুবই সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতেছে বরবাদকে। সো বরবাদ আমি মনে করি আমাদের ঈদের সময় যেই রকমের একটা ক্রেজ তুলবে, বরবাদ তুফানের রেকর্ডও ভাঙতেছে, এটা ড্যাম শিওর ধরে রাখেন। আর শাকিব খান বাংলাদেশকে আরো ভালো মুভি দিবে, আমরা এটাই আশা রাখি। বরবাদ নিয়ে এটাই কিন্তু আমার শেষ ভিডিও না, আরো ভিডিও আসবে। ঈদ আস্তে আস্তে বরবাদ নিয়ে আরো কিছু আপডেটস আমি আপনাদের দিব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং বরবাদ নিয়ে কে অনেক বেশি এক্সাইটেড কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।